তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের উপহার দিতে চলেছি। তো আশা করি সবাই কমেন্ট করে জানাবে যে আজকের ব্লগটা কেমন হলো। আর হ্যাঁ, এই ভিডিওটা অনেকের রিকোয়েস্টের ছিল। অনেক বোনেরা, অনেক দিদিরা, অনেক কাকিমারা কমেন্ট করে বলেছিলে যে তুমি যে মেদিনীপুরে আছো ওই জায়গাটার একটা ব্লগ দিবে। তো সেটা হচ্ছে, তো চলো আগে ওখানে গিয়েই বলি, যদি আবার না পৌঁছাতে পারি। আর এই যে চলে এলাম, তো চলো। তো এর পাশ দিয়ে অবশ্য অনেকবার গিয়েছি, কিন্তু এখানে যে সেই ফকির কুয়ার চোখ সেটা আমার জানা ছিল না। তো কি আছে এখানে এমনও রহস্যময় কিছু, তো চলো আজকে তোমাদের সেটাই দেখাবো। অনেকের কাছে শুনেছিলাম এখানে একটা কূপ আছে, বলতে কুয়া। তো কি আছে এমনও সেই কুয়াটায়, আজকে তোমাদেরকে সেটা দেখাতেই চলেছি। আমারও প্রচুর একটা আগ্রহ ছিল সেই কুয়াটা দেখার জন্য। গত 7 বছর আগে থেকে শুনে এসেছি এখানে একটা এমন কূপ আছে। তো সেই কূপের জল খেলে নাকি অসুস্থ মানুষ একটা সুস্থ হয়ে যায়। সেটা কি আদৌ সম্ভব? চলো আজকে সেটাই দেখব। ঢুকতে প্রথমে এখানে আছে একটা খুব সুন্দর একটা মেহেদি গাছ, পাতা যেন আছড়ে পড়ছে, এত পাতা হয়েছে। তারপরে ঢুকতে না ঢুকতে এখানে একটা কাকুর দেখা হলো, আমি ভয় পাচ্ছিলাম। তো বন্ধুরা, তো অনেকের রিকোয়েস্ট ছিল যে এই একটা হচ্ছে ফকির কুয়া চকের একটা হচ্ছে ভিডিও দেখতে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ভিডিওটা যেন আমি আপলোড করি, আর তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে। তো আসলে আমি যেখানে থাকি সেখান থেকে খুব কাছেই, তো এটাই যে হবে সেটা আমার আর কি জানা ছিল না। তো এই যে এই কাকুটাকে জিজ্ঞেস করলাম, তো ওই কাকুটা বলল এটাই। আর এখানে এমন একটা কুয়া আছে, আগে শুনেছিলাম ওই কুয়ার জলটা খেলে নাকি অনেক মানুষ ভালো হয়ে যায়। তো চলো আজকে সেই কুয়াটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো আর দেখবো। তো এখানে তারা পিছন দিক থেকে দেখাচ্ছি। সবার প্রথমে এখানে একটা বহুদিনের পুরনো একটা ডালিম গাছ আছে, বিশাল বড় ডালিম গাছটা, কিন্তু ফল ধরেনি। তার সাইডে আছে একটা মেহেন্দি গাছ, আর এটাই হচ্ছে ফকির কুয়া সম্ভবত। ওইগুলোতে এখানে হচ্ছে এটা উজু করার জায়গা। তো এই যে এই কাকুটা হচ্ছে এখানে উজু করছে, এটা হচ্ছে উজু করার জায়গা এখানে এগুলো। তো চলো এর ভিতরে আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আসো এবার দেখাবো সবার প্রথমে কুয়াটা। ওরে আয়। তো তারপরে দেখাবো হচ্ছে তোমাদের কুয়াটা, আর এই কুয়াটির ভিতরে কি আছে, এমন কি রহস্য আছে। তো চলো। এই যে এখানে রাখা আছে, অনেকে হয়তো জলও নিয়ে যায়। এই যে এটা হচ্ছে সম্ভবত এটা জল ছাকার, আর এই গ্লাসগুলো আছে, নিচেও গ্লাস আছে, আর এই যে এখানেও গ্লাস আছে। আর এটা হচ্ছে সেই কুয়াটা। আর এই যে জলটা খুব কাছে আছে, এমনকি দূরে না, জলটা অনেক কাছে আছে। এখানে হয়তো কি রেখেছে একটা জানি না, এই রশিতে কি যে একটা বলতে পারবো না, কিন্তু আমি হাত দিয়ে দিলাম, এখান থেকে জলটা তুলে খায়। তার ভিতরে আছে মনে হয় মাঝার আছে, বাবার মাঝার, হয়তো পীর বাবার মাঝার, তার ভেতরে হতে পারে। তো কাকুটাকে আরেকবার জিজ্ঞেস করবো দেখানোর জন্য, তারপরে আরেকবার তোমাদেরকে নিয়ে যাবো। আসো। তো এই যে আমরা থাকাকালীন একজন চলে এলো। তো এখানে আমি থাকাকালীন যতজন জলের জন্য আসলো, কিন্তু হ্যাঁ, এখানে জাতির কোনো বিচার করে না, সব জাতিদের মানুষেরাই আসে। তো এই যে সবার প্রথমে এসেই জল ধরছে। তো চলো দেখি কি করবে জলটা আর কিভাবে নেবে। সবার প্রথমে ভাবছিলাম এখানে আবার কাক মগ এগুলো কেন আছে। আচ্ছা, তারপরে দেখলাম এখানে জলটা নষ্ট করে না, বোতলে সেই কাকটা বসিয়ে দিয়ে জলটা ভরে নেয়, যাতে অবশিষ্ট জলটা যেন নষ্ট না হয়। খুব সুন্দর একটা সিস্টেম করেছে। এখানে অনেকগুলো কাক আছে রাখা,
তার মানে বোঝা গেল একসঙ্গে অনেক মানুষ এখানে এসে যায়, যার জন্য অনেকগুলাই রেখেছি, কাউকে যেন লাইন দিয়ে দাঁড়িয়ে না থাকতে হয়। জলটা কত পরিষ্কার দেখতে পাচ্ছ, মনে হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল, এত পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এখানে এই কাকিমাটা কিন্তু বাঙালি হিন্দু, তো উনি যেহেতু মাথায় কাপড় দিয়ে এসেছেন, তো আমিও ভাবলাম আমিও কাপড় দিয়ে ঢুকি, না হলে যদি আবার কিছু বলুক বা না বলুক, যে নিজেরই একটা মনে হলো আচ্ছা কাপড় দিয়ে ঢোকা যাক। আমরা থাকাকালীন কতজন এসছি সেটা তোমরা বুঝতেই পারছো। এখানে আরও 3 জন বসে আছে। সবার প্রথমে উপরে দেখো চোখে পড়ল একটা ঝাড়বাতি। ঝাড়বাতিটা সত্যি নজর কাড়ার মতো। তারপরে মনে হলো এখানে একটা আছে কবর, যেটা হচ্ছে পীর বাবার কবর, পীর সাহেবের। তো সেটা কথা প্রথমে বলি, যার কবরটা এখানে আছে তিনি হচ্ছেন পীর সাহেব। এনারাও হচ্ছে আমাদের মতো ছিলেন, তাদেরও মৃত্যু আছে। এটা হচ্ছে একজন মৃত ব্যক্তি। এই মৃত ব্যক্তির কাছে সবাই তারা চাইতে আসে। তারপরে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, একটা মৃত ব্যক্তির কাছে চাইলে কি পাওয়া যায়? আমি জানি পাওয়া যায় না, কারণ মরে যাওয়ার পরে তার কোনো ক্ষমতা থাকে না দেওয়ার কিংবা নেওয়ার, সেটাই। তো যাই হোক, একটা মনের বিশ্বাসে যদি ভালো হয় তাহলে সেটা তার ব্যাপার। সব থেকে বড় পাপ হচ্ছে শিরক। আমি জানি শিরকের মধ্যে সব থেকে নাকি বড় পাপ, কারণ এইখানে যারা যারা এসে টাকা পয়সা হাবিজাবি দিয়ে যাচ্ছে, তো যাকে দিচ্ছে সেটা তো নিতে পারছে না তিনি, তাই না? তার থেকে যদি রাস্তায় যে অসহায় বাচ্চাগুলো না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে তাদেরকে দিলে আমার মনে হয় সব থেকে বড় কাজে লাগবে। একদিন অনাহারে ছিল, সে হয়তো একদিন খেতে পাবে। তো যাই হোক, অনেকের রিকোয়েস্ট ছিল যে আমি যেহেতু মেদিনীপুরে থাকি, এখানে বর্তমানে আছি, তো ফকিরকুয়া চক এই ভিডিওটার অনেকের রিকোয়েস্ট ছিল। আমি কখনো ভাবতে পারিনি যে ওই ভিডিওটা আমি তোমাদেরকে দেবো। তো সেই মতো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে পৌঁছে গেছি। যারা যারা দেখোনি অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো যাই হোক, তোমাদের কথাটা রাখতে পারার জন্য আর রিকোয়েস্টের ভিডিওটা দিতে পারার জন্য আমি অনেকটাই হ্যাপি। তো চলো আজকের মতো, তারপরে বাইরে কি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সম্ভব হলো এইখানে যে এই কাকুটা আছে, এই কাকুর জন্য সম্ভব হলো আমরা যে টাইমটায় এসছি ঠিক সেই টাইমটায় ওই কাকু হচ্ছে ওখানে বাইরে ছিল আর কি, উজু করছিল। তো যাই হোক, নামাজ পড়ার জন্য তো কাকুকে পেয়ে সম্ভব হলো, না হলে কিন্তু তোমাদেরকে এটা দেখাতে পারতাম না। তো চলো, তারপরে এই রহস্যময় কূপটার কথা বারবার মনে পড়ছে। দেখো একটা লাল গামছাতে করে কি যেন ভেজানো আছে। আমি 2 বার করে সবার প্রথমে এসে এটা তুললাম, কিন্তু আমি আইডিয়া করতে পারলাম না যে এটাতে কি আছে। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই যারা দেখছো তারা একটা কমেন্ট করে আমাকে জানিও যে জলের মধ্যে লাল কাপড় দিয়ে বেশ সুন্দর করে মুড়িয়ে তারপরে আবার শক্ত করে বেঁধে দিয়েছে, কি আছে তার মধ্যে। আর এই যে এগুলো হচ্ছে ধূপকাঠির প্যাকেটগুলো এখানে এই বেড়াটায় বেঁধে রাখা হয়েছে। যত কিছু ধূপকাঠি জ্বালিয়েছে যতদিন মনে হয় সম্পূর্ণ এখানে বাঁধা আছে। আমি জানি না এটার আবার নতুন কোনো নিয়ম আছে কিনা। চলো এবার বাইরে যাওয়া যাক। যদিও এখান থেকে স্টেশনে খুব কাছে কিংবা স্টেশনের রাস্তাটা, তো তারপরেও জায়গাটা যেন খুব নিরিবিলি মনে হচ্ছে। রাস্তা এখান থেকে দেখতে পাচ্ছি কয়েক সেকেন্ড লাগবে যেতে, কিন্তু তারপরেও এখানে আওয়াজ কিন্তু সত্যি কথা বলতে কোনো আওয়াজ পৌঁছায় না, কেন জানি না। এই যে রাস্তা দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ডও লাগবে শুধু, তারপরে কিন্তু এখানে এই জায়গা পর্যন্ত কোনো আওয়াজ পৌঁছায়নি। তো চলো এবার দেখি পেছন দিকটায় কি আছে। এখানে এসে জানতে পারলাম পেছনে আরও একটা জঙ্গল আছে। আর তারপরে একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে আরও ছোট ছোট 2টো কবর আছে। তো সম্ভবত এই কবরটা ছোট মানুষের, তিনি হয়তো ছোট
বাচ্চা কিংবা শিশু, যাই হোক এরকম ছিলেন, কিছু বড় না। ভেতরে যেটা ছিল সেটা অনেক বড় ছিল। আর এখানে সম্ভবত কোনো মেলা টেলা হয় ওরসের সময়, সেখানে রান্না বান্না হয়, হয়তো পায়েস টায়েস সিন্নি কিছু রান্না হয়। তারপরে তো মেহেন্দি গাছ দেখে আর রিয়ার মন মানছে না। ও বলছে, মা আমি পাতা নিব কয়েকটা। পাতাগুলো দেখলে আমারও লোভ হচ্ছিল। ঠিক আছে তাহলে কয়েকটু তুলেই না, কিন্তু পড়বে তো আর ঘন্টা, পড়বেই না, শুধু নেওয়ারই শখ। মেহেন্দি গাছটায় এত পাতা ধরেছে মানে বলার বাইরে, দেখতেও ভালো লাগছে। মেহেন্দি গাছ আর ডালিম গাছ, এখানে পাশে একটা ডালিম গাছ আছে, সম্ভবত অনেক দিনের পুরনো, কিন্তু ডালিম ফল একটাও ধরেনি। গাছটা কিন্তু বিশাল বড়। তবে হ্যাঁ, ওই যে মানুষে বলে, জানলে জড়ি না জানলে খড়ি। এই রাস্তাটা দিয়ে বহুবার গিয়েছি, কারণ আমরা তো স্টেশনেই যাই, তাই না? স্টেশন থেকে ট্রেনে করে যাই। এমনিতেও কিন্তু অনেকবার এসেছি হাঁটার জন্য। চলো এবার হচ্ছে যাওয়া যাক। তো এইরকম ভিডিও কে কে দেখতে চাও অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এখানে দেখার মতো অনেক কিছুই আছে, কারণ এটা হচ্ছে মেদিনীপুর শহর। আর মেদিনীপুরের শহরে সব বীরেরাই এখানে জন্মগ্রহণ করেছেন। বিদ্যাসাগর বলো, সিধু কানু বলো, সবাই। আজকের ভিডিওটা কেমন লাগলো